আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিউসান ইনস্টিটিউট অফ আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ লেমুনুজ্জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিজিটাল মার্কেটিং এর একটি সাইট নিয়ে আলোচনা করব। অনেকেই তাদের কোম্পানির নাম ব্র্যান্ডিং করার জন্য আমাকে বলে থাকেন যে, "ভাইয়া আমি হয়তো নতুন একটা কোম্পানি বা নতুন একটা বিজনেস স্টার্ট করেছি। হয়তো আমার বিজনেসের নামটা আমি ফেসবুক, টুইটার বা অনেক সোশ্যাল মিডিয়া সাইট আছে যেখানে আমি দিতে চাই। বা আমার নামে আমি হয়তো একটি ফেসবুক পেজ খুলতে চাই বা টুইটারে একটা অ্যাকাউন্ট খুলতে চাই বা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তো সেই ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হন তারা। যেমন সেই নামটি আসলে খালি নেই। হয়তো দেখা যাচ্ছে ফেসবুকে খুলতে গেছে, বাট সেই ফেসবুকে সেই নামটি দিয়ে সে খুলতে পারছে না। তখন তারা খুব মানে প্রবলেমে পড়ে যে আসলে আমার একটা বিজনেস রান করলাম আমার প্রতিষ্ঠানের নামে বা আমার আমার ব্যক্তির নামে আমি আসলে একটা ফেসবুক পেজ খুলতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আজকে এই প্রবলেমটা সলিউশনের জন্য আজকে আমি আলোচনা করব এই নইম সাইটটা নিয়ে আর কি। এই নইম সাইটটা হচ্ছে বেসিক্যালি এখানে আপনার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রকমের সাইডে আপনার যে নামটা দিয়ে আসলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা আপনি একটি মানে অ্যাকাউন্ট খুলতে চান, সেই ক্ষেত্রে আপনার সেই নামটা আসলে ফ্রি আছে কিনা সেই বিষয়টা জানার একটা অন্যতম মাধ্যম হচ্ছে নইম। তো বেসিক করে মানে একটু খেয়াল করে দেখেন যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একটা ফেসবুকে একটি পেজ খুলতে চান, সেই পেজে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি খুলতে পারবেন কিনা, অ্যাজ লাইক কনসেপ্টটা এরকম। তা আমার কাছে ধরেন একটি নাম আছে, মনে করেন TERM, ট্রাম্প, PAPER, ট্রাম্প পেপার ওয়েব নামে আমি একটি সাইট বানিয়েছি যেখানে অনার্স মাস্টার্স বা পিএইচডি হোল্ডার রিলেটেডদের অনেক ধরনের রিসার্চ পেপার আপনি এখানে পাবেন। তো ট্রাম্প পেপার ওয়েব নামে আমি যে ওয়েবসাইটটি বা যে আমার সাইটটি দাঁড় করিয়েছি আসলে বেসিক্যালি এই নামটা দিয়ে আমি আসলে কোথায় কোথায় আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো সেটা এখন চেক করব আমি। তো ট্রাম্প পেপার ওয়েব লিখেছি আমি, দেন চেক ইটে ক্লিক করব। চেক ইটে ক্লিক করলে এখানে কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ সে আপনাকে দেখাবে যে আসলে কোন কোন প্ল্যাটফর্মে আপনি এই এই নামটি দিয়ে আসলে অ্যাকাউন্টটি খুলতে পারেন। এখন দেখেন নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে এখানে 25টি পপুলার সাইট দেখাচ্ছে যেখানে যেখানে অ্যাভেলেবেল আছে, বাট ফ্লিকারে অ্যাভেলেবেল নেই, ইমজুরে অ্যাভেলেবেল নেই, ফেসবুকে অ্যাভেলেবেল নেই, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল নেই, তার মানে রেডিটে অ্যাভেলেবেল নেই, ভিমোতে অ্যাভেলেবেল নেই, ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল নেই। তার মানে হচ্ছে রেজাল্ট দাঁড়াচ্ছে যে আমি এই এইগুলো ছাড়া বাকি যতগুলো আছে সেখানে আমি খুলতে পারবো পপুলার সোশ্যাল নেটওয়ার্কস, বাট আমি আরো কিছু চাই। এখানে ক্লিক করি আমি, যে ক্লিক হিয়ার দ্য সার্চ ওভার 50 100 মোর সোশ্যাল নেটওয়ার্কস, 500 মোর সোশ্যাল নেটওয়ার্কস, আমি এখানে ক্লিক করছি। এখন সোশ্যালের আপনার যে যেমন ব্লগিং ক্যাটাগরি ওয়াইজ দেখাবে, দেখেন ব্লগিং যদি আপনি করতে চান এই সাইটটি দিয়ে বা ব্লগ রিলেটেড কোনো কিছু আপনি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি কোথায় কোথায় খুলতে পারবেন সেটা এখানে সুন্দর করে দেখাচ্ছে। বাট ওয়ার্ডপ্রেসে খুলতে পারবেন না, যেহেতু ওয়ার্ডপ্রেসে অলরেডি আমি খুলে ফেলেছি। উইবলিতে আপনি খুলতে পারবেন, তারপরে ব্লগারে খুলতে পারবেন, মোটামুটি আপনি অনেক জায়গায় এটা আপনি খুলতে পারবেন। বুকমার্কস করতে পারবেন কোথায়, বা বুকমার্কসিং সাইট কোথায় কোথায় আছে সেখানে আপনি দেখতে পারবেন চেক দিস ক্যাটাগরিতে ক্লিক করলে। চেক দিস ক্যাটাগরিতে ক্লিক করলে মোটামুটি আপনার এই বুকমার্কিং যতগুলো সাইট আছে ততগুলো সাইডে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনার বিজনেস রিলেটেড আপনি এখানে ক্লিক করবেন, কমিউনিটিতে ক্লিক করলে আপনি কোথায় কোথায় আসলে খুলতে পারেন সেটা। যেমন এই কমিউনিটি, এটা আমার এই সাইটের সাথে রিলেটেড, যেমন academia.eu, তারপরে brocrossing.com, আরো অনেক সাইট আছে যেগুলো মোটামুটি আমার প্রয়োজন বা আমি এখানে বেশি কাজ করব, যেমন স্লাইড শেয়ার, টার্গেট, তুলনা.com, বিভিন্ন সাইডেই আসলে আমার এই ট্রাম্প পেপারে যেটা আছে সেটা আমি ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে চেক ইটে ক্লিক করছি, দেখেন কতগুলো জায়গায় আমি এখানে আসলে খুলতে পারবো। কিছু কিছু জায়গায় ইউরো দেখাচ্ছে, সেটা মেবি হয়তো কোনো প্রবলেম আছে তার। তাছাড়া এখানে মোটামুটি সবগুলো দেখেন অ্যাভেলেবেল, বাট এটা অ্যাভেলেবেল না, যেমন পিন্টারেস্ট অ্যাভেলেবেল না। দেন বিজনেসের ক্ষেত্রে আমি কোথায় কোথায় খুলতে পারবো সেটা সুন্দরভাবে আপনাকে বলে দিচ্ছে। তা আমার টার্গেট হচ্ছে কমিউনিটি, আমি কমিউনিটি ক্লিক করে দেখছি যে কোথায় কোথায় আসলে আমি খুলতে পারবো। যেমন academia.edu আমি খুলতে পারবো না, বাট ম্যাক্সিমাম জায়গায় আমি খুলতে পারবো। দেখেন এই যে পাওয়ার স্লাইড শেয়ারে আমি খুলতে পারবো, আরো যতগুলো সাইট আছে সব জায়গায় আমি খুলতে পারবো। ডিজাইন রিলেটেড আপনি কোথায় খুলতে পারবেন, ক্যানভা ট্যানভা বিহেন্স টিহেন্স কোথায় যা আছে আপনি ক্যানভাতে খুলতে পারবেন না, বিহেন্স টিহেন্সে আপনি খুলতে পারবেন।
তো এইরকম ভাবে আপনি অসংখ্য সাইট আছে এখানে, সব সাইটগুলো আপনি চেক করে দেখতে পারেন যে আসলে আপনার যে নাম, সেই নামটা দিয়ে আপনি কতগুলো সাইটে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তা আপনি যখন এটি নাম পছন্দ করবেন, সেই নামটা ব্র্যান্ডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি এটা চেক করে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আসলে আমি কোথায় কোথায় আমার এই নামটি আমি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো। আবার এখানে ডোমেইনের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখে নিতে পারেন যে এই নামের আসলে ডোমেইন কি কি, যেমন ডট কম অলরেডি আমি নিয়ে নিয়েছি, যার কারণে এখানে এটা নেই। টার্মপেপার ডট ওআরজি, বিজ ডট নেট, অনেক ধরনের আপনার ডোমেন খালি আছে। তো আপনি সেখান থেকে এখন পপুলার, মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কস, এই ট্রেডমার্কস হিসেবেও যদি আপনি এটা নিতে চান বা আপনার নামটা দিয়ে করতে চান, আপনি আসলে নিতে পারবেন কিনা সে বিষয়টাও এখানে বলে দিচ্ছে, বা আপনি এখানে অ্যাভেলেবেল ট্রেডমার্কস হিসেবে আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে ডিজিটাল মার্কেটিং এর একটি ভিডিও, যেটা নোইম সাইট নিয়ে আসলে আমি আলোচনা করেছি। এই সাইটের মেন কাজটা হচ্ছে আপনি একটি ইউজার নেম দিয়ে একটি সাইট বানাতে চান বা একটি ডোমেন কিনতে চান, সেই নামটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিনা সেই জিনিসটা চেক করার জন্যই বেসিক্যালি এই নোয়েম সাইটটি ব্যবহার করা হয়। তো যারা আসলে আপনারা বিজনেস শুরু করতে চান বা আপনাদের বিজনেস রিলেটেড কোনো নাম দিয়ে যদি ডোমেইন বা সোশ্যাল নেটওয়ার্কস অ্যাকাউন্ট খোলা যাবে কিনা চেক করতে চান, তাহলে নোয়েম সাইটটি ব্যবহার করতে পারেন। এটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি এবং আমার কাছে ভালো লাগে। এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে, তার মধ্যে থেকে আমার নইমটি বেশি ভালো লেগেছে দেখে নইম নিয়ে আলোচনা করলাম আজকে। হয়তো অন্য অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক ধরনের ভিডিও ইন ফিউচার পাবেন, যা আশা করি হয়তো আপনার মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে উপকারে আসবে বা বিভিন্ন কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।